তেল নিতে এসে 24 ঘন্টা 12 ঘন্টা 22 ঘন্টা এরকম লাগে যাইতেছে। অনুভূতি এই যে খাবার দাবার কিছু হয় নাই, গোসল টোসল নাই, তারপর হচ্ছে রাত্রে আসছি। এখন কয়টায় দেয় এটাও ঠিক নাই। আসছি তো গতকালকে রাত্রে 12:30, এখন 2টা বাজে। সরকারের কিছু লোক এরকম রোদের ভিতরে যদি 4-5 ঘন্টা দাঁড়ায় করা রাখা যায় তাহলে অবশ্যই বুঝতে পারবে যে মানুষের পাবলিকের কি কষ্ট হচ্ছে। আর পাবলিক কষ্ট করতেছে আর ওনারা সংসদে সংবিধান নিয়ে বইরা রয়েছে। এটা সরকারই ভালো জানে। সরকার বলতেছে তেলের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা তো প্রতিনিয়ত এই ভোগান্তি পোহাইতেছি। প্রতিনিয়ত প্রতিবারই আপনার তেল নিতে এসে 24 ঘন্টা 12 ঘন্টা 22 ঘন্টা এরকম লাগে যাইতেছে। এটা আসলে সরকার প্র্যাকটিক্যালি যাই না বলতেছে বা না জানলে বলতেছে, সেটা তো আমরা জানি না। মাঝখান থেকে আমরা হইলো ভোগান্তিতে পড়তেছি। আমরা যেরকম ভাবে লাইনে দাঁড়িয়ে তেল নেই, সরকারি যারা এরকম বক্তব্য দেয় তারা আসে এরকম লাইনে তেল নিয়ে দেখুক যে আসলে তেলের ক্রাইসিস আছে কিনা। এটা তো আসলে আমরা এগুলো তো বলতে পারবো না, এটা ওনারাই ভালো জানে। অনুভূতি এই যে খাবার দাবার কিছু হয় নাই, গোসল টোসল নাই, তারপর হচ্ছে রাত্রে আসছি। এখন কয়টায় দেয় এটাও ঠিক নাই। গাড়িতেও তেল নাই, অন্য পাম্পে যে যাবো এই অবস্থাও নাই। তো এখন এই জন্যই দাঁড়ায় আছে, এখন দেখি কয়টায় খুলে। আসছি তো গতকালকে রাত্রে 12:30, এখন 2টা বাজে। সরকার তো হচ্ছে এটা ঠিক মতো মানে সাপ্লাই দিতে পারতেছে না, তারা নিয়ন্ত্রণও রাখতে পারতেছে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো এটা চেষ্টা করে সরকারকে আহ্বান জানায়, সরকার যেন এটা নিয়ন্ত্রণে নিতে পারে। সিন্ডিকেট তো আছে, বাংলাদেশ তো সিন্ডিকেটের জায়গায়। তো সিন্ডিকেট অবশ্যই আছে, তো সিন্ডিকেট ভাঙার জন্য সরকারের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। কারণ সরকারে হয়তো ডিলা আছে, হয়তো তাদের ঠিকমতো কার্যকলাপ ঠিকমতো চালাইতে পারতেছে না। তো সরকার চেষ্টা করে, নতুন যেহেতু আসছে একটু চেষ্টা করুক কয়েকদিন। সরকার একদিকে বলতেছে তেল আছে, আর একদিকে রাস্তায় তো আপনারা নিজেরাই দেখতেছেন ওই পাশে প্রত্যেকটা পাম্পে আপনার 4 থেকে 5 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়। তারপরেও তেল পাওয়া যায় না। অনেক সময় দেখা গেছে 4 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে আছে, পাম্প থেকে বলে দিছে যে তেল পাওয়া যায় নাই। এখন ঘটনা হচ্ছে দেশের যে পরিস্থিতি, আমার মনে হয় তেল আছে, প্রতি লিটারে যদি 1 টাকা 2 টাকা করে বাড়াইয়া দেওয়া হয়, পাবলিক তেল নিবে 4 ঘন্টা কষ্ট না করে। তো এটা সরকার করবে না, সরকার তেলের দাম বাড়ায় না, এইদিকে সরকারের ভালো হয়েছে, কিন্তু পাবলিকের যে কষ্ট হচ্ছে এটা সরকার কখনো বুঝবে না। সরকারের কিছু লোক এরকম রোদের ভিতরে যদি 4-5 ঘন্টা দাঁড়ায় করা রাখা যায় তাহলে অবশ্যই বুঝতে পারবে যে মানুষের পাবলিকের কি কষ্ট হচ্ছে। আরেকটা কথা হইলো, আমরা তো সাধারণ পাবলিক, আমরা তেমন কথা বলতে পারি না, কিংবা কথা বলার অধিকার আমাদের এরকম নাই। পাবলিক কষ্ট করতেছে আর ওনারা সংসদে সংবিধান নিয়ে বইরা রয়েছে। এগুলো হাস্যকর একটা বিষয়, কিন্তু এদের বিচার আল্লাহ তাআলাই করবে। আমাদের কাছে কিছু বলার নাই। শুধু একটা কথাই বলি যে পাবলিক অনেক কষ্টে আছে, যারা মোটরসাইকেল করে ইনকাম করে মানে আয় রুজগি করে সংসার চালায়, তাদের অবস্থা খুব ভয়াবহ। এটা সরকার কখনোই বুঝতে পারবে না, তাদের বোঝার অধিকার নাই। তারা আছে সংবিধান, জিয়া আগে না মুজিব আগে না জামায়াত আগে। তো এই হইলো বাংলাদেশের পরিস্থিতি। এই অল্প বয়সে অনেক কিছুই ক্রাইসিস দেখেছি, করোনার ভিতরে দেখেছি, গ্যাসের জন্য কয়েকদিন আগে দেখলাম, এখন তেলের জন্য। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আর সরকারকে বোঝার তৌফিক দান করুক। আমার মনে হয় যে প্রতি লিটারে 2 টাকা করে 5 টাকা করে বাড়ায় দিল, পাবলিক তেল নিবে এইরকম 4 ঘন্টা। কারণ 4 ঘন্টায় আপনার মিনিমাম একটা বাইকারের 3 থেকে 400 টাকা লস হয়। ওইখানে আপনার ওই 20-50 টাকা লিটারে 5 লিটার নিয়ে 50 টাকা যে যাবে, ওইটা বাইকাররা কখনো মানে না করবে না, দেবে। তো আশা করি সরকার এটা বিবেচনায় রাখবে। 14 ঘন্টা, তারপর অনেকে ফজরে আজান থেকে দেখা গেছে ফজরে আজান থেকে লাইনে দাঁড়ানোর পরে সারাদিন থাকার পরে, এটা সংসদ ভবন এরিয়া আর কি, এখানে দাঁড়াইছি। আপনার পাম্পে থেকে বলা হয়েছে যে 4 থেকে 5 ঘন্টা, তার মানে আমি 12:30টার দিকে দাঁড়াইছি, 6টা-7টা বাজবে আর কি। তারপরও মানে শিওর না যে আমি পাবো কিনা, বলছে গাড়ি আসবে। এই হইল দেশের পরিস্থিতি। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।